আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন। দেখেন, আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেজন্য চলে এসেছি। এটা হচ্ছে ওমানি ছাগলের মাংস। এখানে ওমানি ছাগলের মাংসটা অনেক দাম, কেন এটা আমাদের দেশে বা ওই যে কী বলে এটাকে, সিরিয়ান ছাগল বা ইন্ডিয়ান পাকিস্তানি, ওটা না। এটা হচ্ছে ওমানি ছাগল। ওমানি ছাগলের মাংসটা মানে খুব হেলদি। এখানে অপারেশন হলে বা যারা বেশি একটু দুর্বল থাকে, উইক থাকে, বা ডেলিভারি পরে মেয়েদেরকে আমাদের দেশে কবুতর, মুরগির বাচ্চা এগুলো মানে স্যুপ করে খাওয়ায়। আমাদের দেশে বলে জোশ করে খাওয়ায়, শিং মাছের ঝোল খাওয়ায়। কিন্তু এখানে ওরা কি করে, ডেলিভারি হওয়ার পরই দুইটা একটা ছাগল মানে নিজেদের সাধ্য অনুযায়ী ওরা ছাগল জবাই করে দেয়, দিয়ে বাস এই মাংসটাকে ওরা প্রতিদিনই মানে ওই ডেলিভারি যার হয় সেই মাকে প্রতিদিনই একটু স্যুপ রান্না করে দিবে। এটা দিয়ে তারপরে একটু মানে এটা মানে থাকবেই, প্রতিদিন একটু একটু করে মানে খাওয়াবে 40 দিন পর্যন্ত। এরকমভাবে খাওয়ায় যাতে শরীরে তাকত আসে, শক্তি আসে। আমাদের দেশে যেরকম খাওয়ায় প্রচণ্ড গরম, সেজন্য আর কি। আবার অপারেশন হলেও মানে এখানে বলে যে মানে ছাগলের মাংসটা খাওয়ানোর জন্য। আমার ছেলের অপারেশন হয়েছিল অ্যাপেন্ডিক্সের, পরে ডাক্তার মিশরি ডাক্তার ছিল, মিশরি ডাক্তাররা আমার হাজব্যান্ডকে বলছে যে যদি পারো সম্ভব হয় তাহলে ও মানে ছাগলের মাংস ছেলেকে রান্না করে খাওয়াইস, তাহলে এটাতে মানে ওর শরীরে মানে রক্ত শক্তি হবে, একটু বল পাবে, শক্তি পাবে, সেটা বলছিল। তো আজকে দেখেন, আমরা ওমানি ছাগলটা এখানে ফ্রেশ বলতে এটা ফ্রেশ মানে কোরবানির, আমাদেরকে একটা ওমানি আমার হাজব্যান্ডকে দিছে। তো সেই মাংসটা আজকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আমি এই রান্নাটা করব শুধু হলুদের পাউডার এটাতে ইউজ করব, আর যত মশলা আমরা ব্যবহার করি তরকারিতে সেই ধরনের কিছু মশলা আমি আজকে এটাতে ইউজ করবো। মরিচের পাউডারটা দিব না, আমি একটু অন্যরকম করে রান্না করবো, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এখানে দেখেন, আমি আমার মশলাটা আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখানে এই মশলাটা আমি এখন পেস্ট করব। এখানে 3টা তেজপাতা নিয়েছি। এটা হচ্ছে কাবাব চিনি। তো কাবাব চিনিটা আমি আস্ত দিব না, কারণ আস্ত দিলে বেশি লাগে। আর এখানে কাবাব চিনি পাওয়া যায় না, এটা বাংলাদেশ থেকে আমি আনাইছিলাম। তো এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়ো, এটা ভাজা ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো নিয়েছি আমি। এখানে জয়ত্রী নিয়েছি একটু। এটা হচ্ছে জায়ফলের গুঁড়ো, এখানে পাওয়া যায় কিনতে। আর এখানে 3 টুকরা দারচিনি, 5টা এলাচ, গোলমরিচ, লং আছে, 2টা বড় এলাচ আছে। তা আমি এগুলো এখন আমি পেস্ট করার জন্য আমি জারে নিয়ে নিলাম। দেখেন, এখানে আমি কয়েকটা মানে 2-3টা পেঁয়াজ, বেশ কিছু কাঁচামরিচ নিয়েছি, আর বাদামটা দিয়ে দিলাম। আর কাবাব চিনিটা আমি এখানে দিয়ে দিব, জয়িত্রীটাও দিয়ে দিব এটা পেস্ট করার জন্য। আমি মশলাটা করে আমি কিছুক্ষণ, এই যে কাবাব চিনিটাও দিয়ে দিলাম। এই যে আমি এটা কিছুক্ষণ আমি মশলাটা মেখে আমি মাংসটা কিছু ম্যারিনেটের জন্য কিছুক্ষণ সময় রেখে দিব, 15-20 মিনিট। আর আরেকটা জিনিস আমি এখানে দিব। দেখুন, আমি 4 চামচের আধা চামচ পরিমাণ এখানে আমি পোস্ত দিয়েছি। তো আমি এখন এগুলো পেস্ট করে নিব একটু পানি দিয়ে। তো দেখুন, আমি মশলাটা পেস্ট করে এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়েছি। আর এখানে 2 টেবিল চামচ আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আমি যেই মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা আমি ঢেলে দিব। এখন আমি এটা হাতে মেখে নিচ্ছি সুন্দরভাবে। আমি বলেছিলাম এটা আমি আজকে হলুদ দিয়ে রান্না করব, তো আমি হলুদের পরিমাণটা খুব কম দিলাম। দেখেন, 1 টেবিল চামচের থেকে কম হবে আমি হলুদের পাউডার দিয়েছি। আবার আমি মেখে নিচ্ছি। দেখুন, এটা আমি মেখে রেখে দিলাম, একটু ঢেকে রেখে দিব 15-20 মিনিটের জন্য। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল। পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিব। দেখুন, বেরেস্তাটা হয়ে গেছে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে 2 কিলো মাংস নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু মাংস নেন সেই পরিমাণে মশলাটা দিবেন। আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। এখন আবার আমি মাঝখানে 1-2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। 1 চামচের থেকে কম হবে, আমি একটু চিনি দিয়ে দিলাম। এভাবে মাটন রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা।
আমি আজকে যে রেসিপিটা আপনাদেরকে দেখালাম খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি চুলা কমিয়ে দিব, এখন ঢেকে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। দেখুন রান্নাটা প্রায় হয়ে আসছে আমার। আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে একটু ঘি দিব। ঘিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলে নাই, কিন্তু ঘিটা দিলে একটু ফ্লেভারটা একটু সুন্দর আসবে, ভালো আসবে, খেতেও ভালো লাগবে। কেন এই রান্নাটার মধ্যে ঘিটা দিলে একটু ভালো লাগে, রান্নাটা আরও ভালো হয়। তো আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রাখবো, কারণ আমি কাঁচামরিচ দিয়েছি, তো এটা আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। তো রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। দেখেন এই রান্নাটা আপনারা, এই মাটনটা আপনারা চাইলে ভাত দিয়ে খেতে পারেন, পোলাও, রুটি, তবে সবথেকে বেশি ভালো হয় রুটি অথবা পোলাওয়ের সাথে খেলে। তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।